ও যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন আমার ওই বাহের চন্দ্রের সঙ্গ ভজরে নন্দের গৌরাঙ্গ ধরো রে মন জারি জারি গুরুর সঙ্গ ভজরে নন্দের গৌরাঙ্গ। চিত্ত অন্তর খোলা আমার সাধুর গুণ যাইয়া শুদ্ধ চিত্ত অন্তর খোলা ও সাধুর দর্শনে যায়
ধরিবে, তোমারও পূর্বের স্বভাবে দূরে যাবে। ফকিরের লালনও বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎসঙ্গ। যদি আমি আমার দয়ালের কৃত দাসী হতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার একজন কামিল মুর্শিদ, তার হাত ধরতে হবে। অনেকেই দেখবেন, বেশিরভাগ মানুষ অনেকে আছে, আমি সবার ক্ষেত্রে বলছি না, যে একদিন গুরুর কাছে বায়াত হয়ে এলাম, তারপরে আর গুরুর খোঁজ খবর নিলাম না। গুরু কোথায় আছে, কেমন আছে, কতটুকু ভালো আছে, এই খোঁজটা আমরা নিলাম না। এইভাবে গুরু ধরলে কি হবে? হবে না। আগে গুরুর হাত ধরে গুরুর রঙের সাথে রং মিশাইতে হবে। যদি আমি আমার নিজেকেই বলি, আমি একজন পাপী, আমি যদি আমার গুরুর হাত ধরে, আমার গুরুর চরণে আমার এই দেহ মন প্রাণ সব সঁপে দিয়ে আমার গুরুর ওই রঙের সাথেই রং মিশাইতে পারি, আমার বাহের চাঁদের রঙের সাথেই রং মিশাতে পারি, তাহলেই তো দয়াল আমাকে পার করে নিয়ে যাবে। তাই তো সাধক বলেছে, লালন সাহেবজি বলেছে, সাধুর সঙ্গ গুণেই রং ধরিবে। যে তোমার সঙ্গটা আগে ঠিক করো, তারপরে তোমার দেখবে জীবনে সবকিছু সফলতা হবে। সবকিছু নিজেকে দিয়ে, তাই না? নিজে ঠিক, জগৎ ঠিক।